আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আর আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো দুটি ভিন্ন রকমের ছোলার রেসিপি। একটি হচ্ছে কাবলি ছোলা আর একটি হলো নরমাল ছোলার রেসিপি। এই জায়গায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটুকু আমি এই জায়গায় তেল আর পেঁয়াজ ব্যবহার করেছি। আমি প্রায় হাফ কেজির মতো ছোলা রান্না করছি এখানে, তাই এখানে আমি প্রায় আধা কাপের মতো নিয়েছি তেল আর পেঁয়াজ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আধা চা চামচ করে, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ, কারণ আমি ফার্স্টে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি একদমই অল্প পরিমাণ জিরার গুঁড়ো, যেটা হচ্ছে ভেজে রাখা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়োর বদলে জিরার পেস্টও ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছু আমি চাট মশলা, অবশ্যই এটি দিবেন, আর যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করে নেবেন। এখন এটাকে আমি ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেই ছোলাগুলো নিয়েছিলাম, আর আমি কিন্তু সাথে আলু দিয়ে নিয়েছি। আপনারা যদি আলুটা না পছন্দ করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু ছোলার সাথে আলু বেশ মানায়। আর ছোলা দিয়ে কিন্তু আলুর যেই বাগারটা দেওয়া হয় আর কি, খুবই টেস্ট হয়ে থাকে। তাই ছোলা ভুনাটা এইভাবেই তৈরি করে খেতে ভালো লাগে। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরকম করে বড় বড় করে কেটে। আপনারা চাইলে ছোটো ছোটো করেও কেটে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিব ঢাকনার সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢেকে নিচ্ছি, কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করি। ছোলা বাগার বা ভুনা যেটাই বলি না কেন আমরা, এটা কিন্তু দিতে বেশি একটা সময় লাগে না। প্রায় 10 মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যায়, কিন্তু সেদ্ধ করতে একটু সময় লাগে, আর সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এটাকে ঢাকনাটা তুলে নেব আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটাকে আমি তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমি তেলের পরিমাণটা এখানে দিয়েছিলাম আধা কাপ পরিমাণ, সেই জন্য এখানে তেলটাই দেখা যাচ্ছে। আর এটা কিন্তু পানি না, এটা হচ্ছে তেল। এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা পানি না, এটা তেল। এটা রেডি হয়ে গেছে। আর নর্মালি ছোলাতে এরকমই তেল তেল ভাবটা একটু বেশি থাকে। এটা রেডি, আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমার নর্মাল ছোলা রেসিপি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কাবুলি ছোলা যেটাকে বলে, ওইটা আমি এই পর্যায়ে দেখাচ্ছি। আমি এখানে হাফ কেজির মতো নিয়েছি, আর এটাকে সেদ্ধ করে তারপর যে আপনাদেরকে দেখাচ্ছি একদমই ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখে তারপর এটাকে সেদ্ধ করেছি। আর আপনাদের যদি সারা রাতে হাতের সময় না থাকে ভিজিয়ে রাখার মতো, তাহলে 4 ঘন্টার মতো কমসে কম এটাকে ভিজিয়ে রাখবেন। আর এই পর্যায়ে আমি কিছু দিয়ে দিচ্ছি পানি পেঁয়াজটাকে কষানোর জন্য, দেখতেই পাচ্ছেন। আর এখানে পেঁয়াজ ছোট বড় যে কোনো সাইজে আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এটা গলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চাট মশলা, দিয়ে দেব মরিচের গুঁড়ো, সবগুলো আমি হাফ চা চামচ করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। অবশেষে দিয়ে দিব লবণ হাফ চা চামচ পরিমাণ, কারণ আমি সেদ্ধ করার সময় কিছু লবণ দিয়ে নিয়েছিলাম। আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ করে। এখন এগুলোকে ভালো করে আমি একটু নেড়ে নেব। আর অবশেষে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। এই পর্যায়ে আমি একটি টমেটো ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি, আর এটাকে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আর আপনারা কাঁচামরিচটা চাইলে পরেও ব্যবহার করতে পারেন। কাবলি ছোলা আর নর্মাল ছোলা দুটোটার স্বাদ কিন্তু দুই রকম, তাই আপনারা অবশ্যই আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, আর আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টের সাহায্যে যে রেসিপি দুটি কেমন হলো। আর আমার অন্য আরেকটি ভিডিওতে এই কাবলি ছোলার অন্যরকমভাবে একটি রেসিপি দেওয়া আছে, যেটা হলো ট্র্যাডিশনাল ঝালমুড়ি রেসিপি। ওইটার ভিতরে আপনারা এই কাবলি ছোলার আরেকটি রেসিপি পেয়ে যাবেন।
চাইলে ওইখান থেকে ওইটাও সংরক্ষণ করে নিতে পারেন। ওইখানে একদমই সংক্ষিপ্তভাবে কীভাবে তৈরি করা যায় কাবলি ছোলা ওইটার রেসিপি দেওয়া। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ ফার্স্টের দিকে প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করেছিলাম। এখানে অতটুকু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাবলিগুলো। ভালো করে এখন এটাকে নেড়ে চেড়ে মশলাগুলি সব সাইড থেকে মেখে নেব এই কাবলির ভিতরে চলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু আমি ঢেকে দিইনি, কারণ কাবলিতে নর্মালি এমনিতেই এটাকে ভাজা ভাজা করলে পানির সাথে যে মশলাগুলি আছে ঢুকে যাবে এই ছোলার ভিতরে, তাই এটার ভিতরে আর এখন এই পর্যায়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে এভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এটার ভিতরে যে এক্সট্রা পানিটুকু আছে ওইটা শুকিয়ে আসছে আর এটা একদমই পরিপূর্ণভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যার ফলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন নিচে থেকে কোনো রকমের এক্সট্রা কোনো পানি নেই। ভালো করে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আমরা যে কোনো জিনিসে ধনিয়া পাতাটা ব্যবহার করলে ফ্লেভারটা দ্বিগুণ চলে আসে। কারণ আমরা বাঙালি এই সমস্ত খাবারের সাথে ধনিয়া পাতাটা অবশ্যই খেয়ে থাকি। আর নর্মালি আমি যে রেসিপি দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু একদমই কমন একটা রেসিপি, সচরাচর সবাই পারে কম বেশি এই রেসিপিটি তৈরি করতে ঘরে। তারপরেও কীভাবে একদম ইয়ামিভাবে আর খুবই মজার একটি স্বাদে তৈরি করা যায় ওইভাবে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে একটু নেড়ে নেব, নেড়ে সব সাইড থেকে ধনিয়া পাতাটাকে আমি দিয়ে দেব মিশিয়ে। তো এটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আপনাদেরকে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু দিতে পারছি না, তাই আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে এই দুটোটা রেসিপি। দুটোটা রেসিপি আমার তৈরি করা শেষ, এখন আমি পরিবেশন করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে এটাকে রেখে দিয়েছি, চুলার আছে আরও 1 মিনিটের মতো। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো রেডি হয়ে গেছে আমার 2টি ছোলা বুটের রেসিপি। একটি হলো কাবলি ছোলা আর একটি হচ্ছে আমাদের যে নর্মাল ছোলাটা আমরা ব্যবহার করে থাকি সবসময় ওইটা। আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অনেকেই কনফিউজে থাকে যে কোনটা কাবলি আর কোনটা নর্মাল ছোলা, তাই দুটোই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।